পরিবানু, জি। তোমার খালার বিয়ে ঠেকাও, না ঠেকাইলে এই চাকু দিয়ে আমি আমার জীবন শেষ করে ফেলামু। ও কালা, কালা গো, তুমি কারে বেরোতেছো? আমি তো কোনো টের পাইছি না কালা। তুই চাক্কু দিয়ে আমার জীবন শেষ করবি? তার আগেই তো তোর বডি দিয়ে তোর কল্লা আমি ফালাই দিয়া। বদমাস একটা ইহেনসে নাটক করতো। নাটক না ফুলমতি, নাটক না। তুমি কয়ে দাও আমি কোন পদ্ধতিতে আত্মহত্যা করুম, কোন পদ্ধতিতে নিজের জান নিমু। আমার কাছে বিষ আছে, ফাঁসির দড়ি আছে। দুই পদ্ধতি ফেল করলে চাক্কু মেরে মরু। কালু, আপনি কোন দুঃখে আপনার জীবনটা শেষ করতেন? আপনি আমার কাছে কইলা কই দেখি, আমি নিহিটার একটা ব্যবস্থা করতাম। তোমার খালা গোপনে 25 বছরের এক যুবকরে বিয়ে করতে যাইতেছে, এই কথা সে তোমার কাছেও গোপন রাখছে। কালা, বিয়ার সময় ফুলমতির স্থাবর অস্থাবর সব সম্পত্তি ওই পোলার নামে লিখে দিব, আমি কনফার্ম। তারপর ওই পোলা সব সম্পত্তি নিয়ে ফুলমতিরে ভাড়া ছুঁয়ে ভাঙবো। তারপর অল্প বয়সে একটা মেয়েরে বিয়ে করে ফুলমতির সম্পত্তি ভাঙ্গা খাইবো। ফুলমতির কোমরে লাত্তি মেরে বাড়ির থেকে বাইর করে দিব। কুকারে আমার জান রে লইয়া কোনো রকম আজে বাজে কথা কইবি না। হে আমার এক করে জান দিয়া ভালোবাসে। এর লাইগা 15 বছরের সুডু হইয়াও আমারে ভালোবাসছে। তুই বুঝতাছস? আমারে কতখানি ভালোবাসে। আই লাভ ইউ জান, তুমি চিরজীবিত হো। আচ্ছা আব্বা, আমি না বুঝলাম না, আমরা যদি এভাবে নরম সরম হয়ে বসে থাকি না, তাহলে দেখবা কি গাড়ি বাড়ি সয় সম্পত্তি যা বাকি আছে, ইনফ্যাক্ট এই ফুলদানি সব কিছু নিয়ে চলে যাবে। এই তুমি না বলছিল তোমার অনেক ক্ষমতা, অনেক হ্যাডম, তোমার এত ক্ষমতা গেল কই? যাইব কই? কি করছ তুই? ক্ষমতা তো অন্তরই আছে। আরে আমার সামনে গিরিঙ্গি কইরা কেউ সুস্থ হয়ে যায় পারবো নি? হ্যাঁ, আমার তো বাহিনী আছে। আগেই কইছিলাম আমার একটা আনস্কিন না দেন, এই লাঠি দিয়া চলে না। আমনের বিল্ডিং দখল হইয়া গেছে, আমনার ভাতিজার লোকজন আইয়া সব দখল করে লইছে। আমি লোকজন লইয়া প্রতিহত করার চেষ্টা করছিলাম, কিন্তু বন্দুকের সামনে লাঠি দিয়া কদ্দুর পারলাম না। সাদ্দাম ভাই কই? হ্যাঁ, তুমি যদি এই কথাটা এখানে না এসে বলতা আর এই লাঠিটা দিয়ে যদি ওর মাথা বরাবর একটা বাড়ি মেরে মাথাটা ফাটাই দিতে পারতা, তাইলে আমি বুঝতাম যে তুমি একটা শক্তিশালী গার্ড। আরে বাবা, আমি তো খোঁজলাম সাদ্দাম রে, পাই নাই। পাইলে তো আমি ঠ্যাং ম্যাং সব বাইরে ভাঙ্গা দিতাম। যাক, এখন আর আর্গুমেন্টের কিন্তু সময় নাই, এখন তাড়াতাড়ি প্রস্তুত হইতে হইবে। কিন্তু খবরদার, আবারও কইতে আছি, লাডি মাডি লইয়া কিন্তু আইলে হইবে না। আনসের সামনে আনসের ব্যবস্থা করতে হইবে। অস্ত্রের বিনিময়ে অস্ত্র, গুলির বিনিময়ে গুলি। তুই নিচে যা, যাইয়া গেট বন্ধ করে দে। একটা প্রাণীরে ডুববার দিবি না, খালি একটা হুঙ্কার দিয়ে কবি আমার বাহিনী আইতাছে। ঠিক আছে বস, আমনে আপনার বাহিনীরে খবর দেন, মুই কিন্তু সম্মুখভাবে আছি, কোনো চিন্তা হইছেন না। কিন্তু খবরদার, আবারও কইতে আছি, আনসের সামনে কিন্তু লাডি কিছুই না। ঠাস ঠাস আনসের ব্যবস্থা করেন তাড়াতাড়ি, আমি যাইতে আছি।